আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। মহান আল্লাহ তাআলা আমাদেরকে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে নবীর মাধ্যমে অসংখ্য আমাল দিয়েছেন, অসংখ্য সুন্নাহ দিয়েছেন। সামনে আমাদের একটি আমলের মৌসুম আসছে, কুরবানির আমল। এই কুরবানির ইতিহাস নিয়ে যদি আমরা আলোচনা করতে যাই, তাহলে অবশ্যই আমাদের সর্বপ্রথম আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিল, যারা এই পৃথিবীতে সর্বপ্রথম কুরবানি করেছিল। আল্লাহ তাআলা নবীকে অর্ডার করেন, আতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। সূরা মাইদার ২৭ নং আয়াতের শুরুতে আল্লাহ তাআলা নবীকে বলেন, হে নবী, আপনি আপনার উম্মতদের কাছে আদম আলাইহিস সালামের দুই সন্তানের ঘটনা পরিষ্কারভাবে সঠিকভাবে বর্ণনা করুন। إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। যখন তারা উভয়ে কুরবানি করলো। আমরা সকলেই জানি যে আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিল কেন কুরবানি করেছিল। আল্লাহ তাআলা আদম পয়গম্বরকে সন্তান দিতেন জোড়ায় জোড়ায়। কাবিলের সাথে আল্লাহ তাআলা তার এক বান্দীকেও দিয়েছিলেন, একই সাথে এক ছেলে এক মেয়ে। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে অর্ডার ছিল, একই সাথে যাদের জন্ম হয়েছে তাদের বিবাহ নিষেধ। তো প্রথমবার যেই ছেলে মেয়ে আসছে, দ্বিতীয়বারের যে জোড়া অর্থাৎ ছেলে এবং মেয়ে দুনিয়াতে আসছে, প্রথমবারের ছেলে দ্বিতীয়বারের মেয়ে, প্রথমবারের মেয়ে এবং দ্বিতীয়বারের ছেলে, এভাবে বিবাহ করবে। একই সাথে জন্ম নেওয়া ছেলে মেয়ে বিবাহ করা সে সময় হারাম ছিল। কিন্তু আদম আলাইহিস সালামের বড় সন্তান, বড় ছেলে কাবিল, তার সাথে এসেছিল যার নাম আকলিমা। সে অতি সুন্দরী হওয়ার কারণে কাবিল বলেছে যে আমি আমার বোনকে, অর্থাৎ আল্লাহ আমার সাথে যাকে এই পৃথিবীতে জন্ম দিয়েছে, আমি তার সাথে বিবাহ করব। অথচ সেটা ছিল নবুয়তি তরিকা, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে নিয়ম তৎকালীন সে সময় ছিল, সেই নিয়মের বিপরীত। তাই আদম আলাইহিস সালাম হাবিল এবং কাবিলকে কুরবানি করতে বললেন যে তোমাদের মধ্যে থেকে যার কুরবানি কবুল হয় তাকেই আকলিমার সাথে বিবাহ দেওয়া হবে। তারা কুরবানি করলো। সে সময় নিয়ম ছিল আসমান থেকে আগুন এসে যার কুরবানি কবুল হবে সেটাকে পুরাই দেবে। হাবিলের কুরবানিকে আল্লাহ তাআলা কবুল করলেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সেটাকে রিপোর্ট করেছেন, ফাতুকুবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। এক জনের কুরবানি কবুল হলো, অর্থাৎ হাবিলের কুরবানি কবুল হলো, আর কাবিলের কুরবানি কবুল হয়নি। ফলে সে আরো বেশি রেগে গিয়ে বলল, ক্বালা লা কুতুলান্নাক, অবশ্যই আমি তোমাকে হত্যা করব। কাবিল তার ভাই হাবিলকে লক্ষ্য করে বলল যে আমি তোমাকে হত্যা করব। হাবিল উত্তরে বলেছিল, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা মুত্তাকিদের আমলকে, কুরবানিকে কবুল করেন। আমরা যারা কুরবানি করব, সামনে কুরবানির মৌসুম, অবশ্যই আমাদের অন্তরে তাকওয়া থাকা দরকার। যার অন্তরে আল্লাহর ভয় থাকবে সে ব্যক্তি গুনার থেকে বাঁচতে পারবে। সে তার চোখকে গুনার থেকে বাঁচাতে পারবে, তার হাতকে গুনার থেকে বাঁচাতে পারবে, তার মুখকে গুনার থেকে বাঁচাতে পারবে। সে অবৈধ হারাম উপার্জন থেকে বেঁচে হালাল টাকা দিয়ে সে কুরবানি করতে পারবে। পক্ষান্তরে যার অন্তরে তাকওয়া থাকবে না, সে সব ধরনের অন্যায় করতে পারবে। যেমন কাবিল করেছিল, নিজের ভাইকে হত্যা করেছে। কাবিল নবীর সন্তান হওয়ার পরও এই অপরাধ করার কারণে সে আল্লাহর কাছ থেকে শাস্তি থেকে মুক্তি পাবে না। সে নবীর সন্তান, আমরা কিন্তু নবী না, আল্লাহর ওলির সন্তানও না। তো যেই অন্যায় করুক না কেন, ওই অপরাধের শাস্তি তাকে ভোগ করতেই হবে। আমরা জানি হযরত নূহ এবং লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীগণ কাফের আছে। আল্লাহ তাআলা সূরা তাহরীমের 10 নং আয়াতে বলেন, ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত।
নূহ এবং লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইজনের স্ত্রী কাফেরা ছিল। কানাতা তাহতা আবদাইন মিন ইবাদিনা সালিহাইন, আল্লাহ তাআলা বলেন যে আমার সৎ বান্দাদের অধীনে তারা ছিল। ফাখানাতাহুমা, তারা খেয়ানত করেছে। আলাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ, তাদেরকে আমার শাস্তি থেকে কেউ রক্ষা করতে পারেনি। তারা নবীর স্ত্রী, তাদের সম্পর্ক ছিল নবীর সাথে। তারা নবীর স্ত্রী হওয়ার পরেও অপরাধ আর অন্যায় করার কারণে তারা শাস্তি থেকে রক্ষা পায়নি, হাসরের ময়দানেও পাবে না। কিলা দুখুলান নার মা'আদ দাখিলিন, তাদেরকে বলা হবে জাহান্নামে প্রবেশ করো। তো নবীর সাথে সম্পর্ক, সেও জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। আর যে ব্যক্তি নবীর সাথে সম্পর্ক না হোক কিন্তু সে নেককার দিনদার, তার অন্তরে তাকওয়া আছে, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করেন, আল্লাহ তাআলা ভালোবাসে। তাই আমাদের অন্তরে তাকওয়া আসা দরকার। হাবিল অন্তরে তাকওয়া রেখেছিলেন, আল্লাহ কুরবানি কবুল করলেন, এমনকি নিজের জীবনকে দিয়ে দিলেন দিনের জন্য। নবীর অর্ডারের উপরে, আল্লাহর হুকুমের উপরে নিজের জীবন দিলেন। যার অন্তরে তাকওয়া থাকবে সে নিজের জীবনকে আল্লাহর জন্য, সে নিজের জীবনকে দিনের জন্য দিয়ে দিতে পারে। কুরবানি তো অনেক সহজ জিনিস, নিজের জীবনটাও দিয়ে দিতে পারে। আমাদের এই আয়াত থেকে শিক্ষা নেওয়া দরকার যে তাকওয়া থাকলে আল্লাহ তাআলা তার নেক আমলকে কবুল করেন, আর সে ব্যক্তি নিজের রক্ত, নিজের সময়, নিজের জীবনকে আল্লাহর জন্য দিতে পারে।